এবার যে ছবিতে নজর রাখবো, হরিণঘাটায় বিশ্ববিদ্যালয়ে বিবাহের আসরে শোরগোল। ইতিমধ্যে অধ্যাপিকা তিনি ইস্তফা দিয়েছেন। বিবাহ বিতর্কে ইস্তফা দিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। বিবাহ বিতর্কে ৩ সদস্যের কমিটি গঠন। কমিটির প্রাথমিক রিপোর্ট জমার আগেই ইস্তফা অধ্যাপিকার। হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ে বিবাহের আসরে শোরগোল। আপনারা জানেন, বিবাহ বিতর্কে এবার ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। বিবাহ বিতর্কে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যদিও সেই কমিটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আগেই ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। বিবাহের আসরে শোরগোল। আপনারা জানেন যে ছবি এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ে বিবাহের আসরে রীতিমতো শোরগোল এবং তা নিয়ে বিবাহ নিয়ে যথেষ্ট বিতর্ক ছড়ায়। এবার ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। বিবাহ বিতর্কে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির প্রাথমিক রিপোর্ট জমার আগেই ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, এর আগে আমরা দেখেছি যে এই বিবাহ নিয়ে যথেষ্ট বিভ্রাট তৈরি হয়েছিল, তর্ক বিতর্কের বিভিন্ন সামনে এসেছিল। সেই জায়গা থেকে এই ঘটনায় এই বিবাহ বিতর্কের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আগেই ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। দেখো, একদমই সেটা আমরা বিশ্ববিদ্যালয় সূত্র মারফত জানতে পারছি যে তিনি একটি ইস্তফাপত্র পাঠিয়েছেন। তুমি জানো, এই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে দেখা গিয়েছিল যে বিভাগীয় প্রধান শিক্ষিকা প্রথম বর্ষের ছাত্র হাত দিয়ে সিঁদুর পড়ছেন। সেখানে তাদের বিবাহের আসর যা হয় সেগুলো ভিডিও ভাইরাল হয়। তারপরে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল এবং বিভিন্ন রকম চর্চা নিন্দা হয়েছিল। সেই মতো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্যের কমিটিও তারা গড়ে দিয়েছিলেন এবং কমিটি সেটার প্রাথমিক রিপোর্ট সেটা জমা দেওয়ার কথা। এবং যেটা আজকে হচ্ছে মঙ্গলবার, কারণ 3 দিন ছুটি ছিল, মাঝখানে 2 দিন সরস্বতী পুজো। আজকে কিন্তু ডিসিপ্লিনারি যে কমিটি, সেই কমিটির কাছে রিপোর্টটা পৌঁছাবে। এবং তার আগেই দেখা গেল যে ইস্তফাপত্র পাঠিয়েছেন অধ্যাপিকা এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় সূত্র বিষয়টি জানিয়েছেন যে তারা ইস্তফাপত্র পেয়েছেন। এখন সেই বিষয়টি তারা খতিয়ে দেবেন এবং এই যে রিপোর্ট যেটা 3 সদস্য কমিটি দিচ্ছে সেগুলো ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। তারপর বিষয়টি নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তবে তার আগে আমরা যেটা দেখতে পেলাম যে ইস্তফা দিয়েছেন মেল করে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে কিন্তু তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে আমরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারছি। তবে যদিও তার প্রতিক্রিয়া আমরা পাইনি, কারণ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরবর্তী বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ জানাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে।